অনেক যুবক যুবতী ভাই বোনদের মনে একটা ধারণা, আল্লাহ যাকে আমি জীবনে পাবই না তাকে আমার কাছে দিলা কেন? আল্লাহ যার সাথে আমার বিয়েই হবে না তার সাথে আমার পরিচয় করাই দিলাই কেন? সম্পর্ক করাই দিলাই কেন? শ্রদ্ধার সাথে বলি, আচ্ছা বলে ফেলেছেন ঠিক আছে, একবার ঠান্ডা মাথায় নিজের মনকে প্রশ্ন করেন তো, আল্লাহ দেখা করাই দিয়েছে নাকি আপনি করেছিলেন? আমরা করেছি। আল্লাহ খারাপ কাজে উৎসাহ দেন। আচ্ছা ইরানলি মত তুই মত খাইও, আল্লাহ আনা মত কিল্লা হাবাইও বাবু না, পানি হালাল মদ হারাম জানিয়ে দিয়েছেন কে? আল্লাহ। এবার আপনি যদি মদ খান আর আপনি যদি বলেন যে আল্লাহ তুমি আমাকে মদ কেন খাওয়াইছো, কারণ এটা যে মদ সে জ্ঞান আল্লাহ আপনাকে দান করে দিয়েছে, ধরার জন্য ছাড়ার জন্য হাত আল্লাহ আপনাকে দিয়েছে, নেওয়ার জন্য রাখার জন্য শক্তি আল্লাহ আপনাকে দিয়েছে। এবার খাবেন কি খাবেন না, নিবেন কি নিবেন না, সিদ্ধান্ত আপনার। জোরে বলেন না। বিষ খাইলে মৃত্যু হবে আল্লাহ আপনাকে জানাই দিয়েছেন, এবার খাইলেও আপনার ইচ্ছা, না খাওয়া আপনার ইচ্ছা। আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন। উপর থেকে লাভ দিলে আপনার প্রাণ নাশের শঙ্কা আছে, আপনাকে জ্ঞানে জানাই দেওয়া হয়েছে, দিবেন কি দিবেন না আপনার ব্যাপার। ঠিক তেমনি ভাবে বিবাহের আগে নিজে নিজে পছন্দ করা এটা আমাদের এখতিয়ার। আল্লাহ কখনো বলে নাই পর পুরুষের সামনে যাও, পর নারীর সামনে যাও, বরং আল্লাহ কি বলেছেন, পর পুরুষের সামনে যেও না, পর নারীর সামনে যেও না। এবার আপনি বলেন তো একবার, যদি আল্লাহ নিজেই নিষেধ করে পর পুরুষের সামনে যেও না, তাহলে আপনি আমি কিভাবে বলছি আল্লাহ তুমি আমাকে মিলাই দিলা কেন, দেখা করাই দিলা কেন? না 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 না, আল্লাহ দেখা করা দেয় নাই, আমরা নিজেরাই গিয়েছি শয়তানের ফাঁদে পড়ে। তো অনেকে যারা বলেন যাকে পাবো না তার সাথে পরিচয় হলো কেন, পরিচয় আল্লাহ করাই নাই, আমরা করেছি। আল্লাহ যেটা দায়িত্ব নিবে সেটা কখনো কষ্টের হবে না, কষ্টের হলো সেটাও আনন্দের হয়ে যাবে। যেমন ইব্রাহিম নবীকে আগুনও ফেলেছেন, পুড়তেও দেয় নাই। সুবহানাল্লাহ। মনে রাখতে হবে, এইসব বিষয় বুঝতে হবে, আল্লাহ এগুলো করেন না। আল্লাহ ভালোটাও জানাই দিয়েছেন, সবাই বললে খুশি হবে, আল্লাহ ভালোটাও জানাই দিয়েছেন। যাচ্ছি যাচ্ছি না সেটা আমাদের ব্যাপার। আল্লাহ বলেছেন পরপুরুষের সামনে যেও না, আপনি আমি কোনোভাবে চলে যাচ্ছি। আল্লাহ পাক বলছেন পর নারীর দিকে দেখিও না, আপনি আমি দেখছি। তাহলে দেখাটাও আমার দোষ, কথা বলাও আমার দোষ, নাম্বার নেওয়া আমার দোষ, ফেসবুকে নক করা আমার দোষ, কথায় গিয়ে নেওয়া যাওয়া সেটাও আমার দোষ, প্রেমের প্রস্তাব দেওয়া সেটাও আমার দোষ, কৌশল করা আমার দোষ, কোচিং কলেজের নামে পার্কে গিয়ে দেখা করা সেটাও আমার দোষ। আল্লাহ নিষেধ করেছেন, আমরা নিষেধ মানি নাই, যার কারণে জীবনটা এক সময় গিয়ে অতিষ্ঠ হয়ে যায়, কষ্টের হয়ে যায়। এতটুকু বুঝতে পেরেছি? জোরে বলেন না, বুঝতে পেরেছি? আর আল্লাহ যেটা করায়, আল্লাহ যেটা করায় সেটার মধ্যে একটা রহমত আছে। তার বাস্তব প্রমাণ কি জানেন? আর দাদা নানা আছে না, এটার বউ আসিল না, সংসার হওয়া বছর করছি পুরোপুরি 120 বছর করে গেলে তারে অসম্ভব ন। আচ্ছা 120 বছর নইলে 40 বছর না করে, অনর দাদার হতা হইতে, অনর নানার হতা হইতে 20-30 বছর না করে হবলই না, মাতে নানি হব, দাদি হব, অবুড়ো বউ হব, বিয়ে হইতে হা বছরই হাতে বেশি না 1968 সাল। অবু বুড়ি বেজু আছে দে, দাঁতওয়ালাতুন দাঁত সারা পর্যন্ত, দাঁতওয়ালাতুন দাঁত সারা পর্যন্ত, হালা চুলুতুন সাদা চুল পর্যন্ত, একবারে ফেরেস সামরাতুন ফোতা সামরা পর্যন্ত কইবে। ধরা বলতে খুঁজছে নয়, ওই পানি উড়ে গেলায় দেখ ধরার ভিতর কি জানে হয়, বসে নয়, ওই তো দিবস কেন হতো ইয়েন কি আলাদা নতা হোক তাই কি 20-30 মিনিট আধা ঘন্টা আবার মিলি গেই আমার কেয়া তোমারা পারো আর কেন পারি আদায় হতে আরা নিজের পছন্দ না করি পছন্দ করছি তো আল্লাহ করে রহমত দিয়ে সাজাই দিয়ে দেয়।
আইনতুনো দেখ জোরার নান জোরা লাগাই দেখ কি সুবহানাল্লাহ। এবার অনারুদ্ধে অনার আল্লাহ দায়িত্ব আছে না? আছে জোরা হন না আর উদ্দে আর আল্লাহর একটা হক আছে না? কর্তব্য আছে না? অধিকার আছে না? এবার হন প্রত্যেক ফুয়া মাইয়ের উদ্দে মা বাবার অধিকার আছে না? আছে প্রতিটা ছেলে মেয়ের উপর মা বাবার অধিকার আছে না নাই? আছে তো মা বাবার যেমন অধিকার আছে স্রষ্টার আরো বেশি অধিকার আছে। স্রষ্টার আরো বেশি অধিকার আছে। অধিকার আছে। এবার আপনি আমি যখন নিজের সিদ্ধান্ত নিজে নিই, রব বলে কেন একটু অস্থির হচ্ছিস? আমি কি নাই? আমি কি জানি না তোর বিয়ে কখন দিতে হবে? আমি কি জানি না তোর জন্য কেমন মেয়ে দরকার? আমি কি জানি না তোর জন্য কেমন ছেলে দরকার? তুই না জান, আমি আল্লাহ তো জানি। তো অভিভাবক তো আমি আছি, তো তুই কেন এত টেনশন করছিস? যে বান্দা যে বান্দি আল্লাহকে অভিভাবক মানে নিজের জীবনকে রবের নামে ছেড়ে মনোযোগ দিয়ে ভিডিও দেখেন, অনেক গুরুত্বপূর্ণ কথা বলতেছেন। দেয়। ওই জীবন হাজার কষ্টের মধ্যে তুফানের মধ্যে গেল, ওই জীবন কখনো ডুবে যায় না, ওই জীবন কখনো নষ্ট হয় না, বরং তার জীবনটা অন্য 10 জনের তুলনায় আরো বেশি প্রশান্তির হয়ে যায়। সুবহানাল্লাহ। আমরা সব কাজ নিজে করতে চাই, আমরা সব কাজ। আমার কোন যুবক ভাই এখানে আমাকে যারা একজন দুজন ভালোবাসেন তাদের কাছে আমার একটা আবদার, অনেকে যে লাইনে গিয়ে ধাক্কা খেয়েছে, আপনি আমিও গেল খাবো বলেন না কেন? খাবো অনেকে যে তার তো ধরে শর্ট খেয়েছেন, আপনি আমি ধরলেও শর্ট। খাবো অনেক ভাই বোনেরা যে লাইনে গিয়ে কষ্ট পেয়েছেন, এতটুকু বন্ধ করে নেন, আজ না হয় কাল আপনি আমিও সেই লাইনে গিয়ে কষ্ট। তো যেদিকে কষ্ট আছে জানি সেদিকে যাওয়ার দরকার। তো আমরা কোন দিকে যাব? কষ্ট না শান্তির দিকে? তো শান্তির দিক তো রবের রাস্তার দিক। তো গাইস, এই পর্যন্ত আমাদের ভিডিওটা ছিল। যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম।